ঘূর্ণিঝড় অনেক দূরে, কিন্তু তার প্রভাবে 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বিশেষ করে কলকাতাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কাকদ্বীপের ছবিটা একবার দেখাবো, কারণ সাগরের একদম কাছেই সেই কাকদ্বীপে কি অবস্থা। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি, অকাল বৃষ্টিতে যে ধান এখনো মাঠে আছে সেই ধান নষ্ট হওয়ার আশঙ্কায়। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। কি পরিস্থিতি এখন বিশ্বজিৎ? হ্যাঁ দেখো অয়নদা, আকাশে মেঘ এবং যারা চাষি রয়েছে তাদের এই মেঘ দেখেই কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ। একদম স্বাভাবিকভাবে যেটা চাষিরা যেটা মনে করছেন, যদি এই মুহূর্তে বৃষ্টি হয়, অর্থাৎ এই মুহূর্তে একদম ধান কাটা চলছে এবং এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাতে করে কিন্তু প্রবল ক্ষতির মুখে পড়তে হবে চাষিদেরকে, কারণ মাঠের ধান মাঠেই থেকে যাবে, গোলাজাত করা যাবে না। এমনিতেই তারা যেটা জানাচ্ছেন যে কয়েকদিন আগে যে দুর্যোগ গেছে তাতে করে কিন্তু যে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু এই মাঠঘাটগুলিতে কিন্তু হালকা করে জল রয়েছে। এখন তো অনেকেই ধান কেটে নিয়েছেন, যাও বা আছে তাতেই নষ্টের আশঙ্কা হচ্ছে। সমস্যা, ধান জলে পড়ে আছে, আবার এই বৃষ্টির সমস্যায় চাষিরা কত দুর্ভোগে ভুগবে সে বলার নয়। অর্ধেকই ধান ওঠেনি, আজকের আবার মেঘলা। বৃষ্টি হলে মাঠের ধান মাঠে থেকে যাবে, বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের। অনেক কষ্ট করে ধানকে করে চাষ করেছি। আমাদের সারা বছরের খাওয়া দাওয়া খোরাকি ওই ধান আর চাল। যদি মাঠের ধান মাঠের না পাই বাড়ি নিয়ে যেতে, তা আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের না খেয়ে